শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদকে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণ অভ্যুত্থান ও তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে, সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। জুলাই বীরত্ব, জুলাই আত্মত্যাগের গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক মঞ্চের সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, গ্রাফিতি অঙ্কের শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে। একই সাথে এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জানাই গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা। আসুন আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি, যেখানে থাকবে ন্যায়, সমতা, মানবাধিকার, অবিচল প্রতিশ্রুতি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। শিমুলিয়ার যে পোর্টটা, এটা কিন্তু পদ্মা সেতুর এই প্রান্তেই, প্লাস আমরা শিমুলিয়া না ওই সাতগুড়িয়ার ওখানে কিন্তু আরেকটা পার্কও করার আমাদের একটা পরিকল্পনা আছে। আজকে আমি যাওয়ার সময় ওই জায়গায় যাব। আর আপনারা জানেন আমিও কিন্তু এখানকারই সন্তান, তো আপনাদের যেরকম অনেক আশা, আমারও এখানে আশা অনেক কিছু করার, কিন্তু কতটুকু করতে পারবো জানি না, বাট চেষ্টা করবো যতটুকু করে দেওয়া যায়। আর আমি প্লাস আজকে দুইটা মনে হয় সে পূজা মণ্ডপে আমি যাব। আপনারা যদি সময় পান আপনারা যায়েন পূজা মণ্ডপে। না, আমার এই আশঙ্কা যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না, তারা আর কোনো দিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনো দিনও বেচা যাবে না। নতুন নির্বাচিত সরকার রাখবে না কেন? না রাখার তো কোনো কারণই না। আপনার ভিতরে এই সন্দেহ যেন না থাকে কোনো সময় যে এটা রাখবে না। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করি। হ্যাঁ, ঠিক আছে স্যার, শিওর স্যার। ক্রস করলাম জি স্যার, জি স্যার, একটু আরেকটু স্যার এদিকে আসছে। ওই যে মুন্সি হাতে হাতে করেন স্যার। জি স্যার, জি স্যার, ভিতরে তো দেখান। তো ভালোই তো সবার মানে রহিম সাবাদি গায়ে পিছে আসে রাখে তো কভার করে ওইটা আপনার সাথে উঠানো। হ্যাঁ হ্যাঁ, ওই পারে ওই পারে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার এই
পদ্মশীত মামা ও চাচারা প্রান্তে সকল শহীদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি জুলাই গুরুত্ব জুলাই দিন ইয়া আল্লাহ যারা জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক মিনিটের মতো তারা এসে দেখো সুন্দর হ্যাঁ